আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার এই অর্জুন রূপী শরীরের প্রয়োজন আছে। ওই লীলা সমাপ্ত হওয়ার পর তুমি অবশ্যই আমার মধ্যেই সম্মিলিত হয়ে যাবে। ততক্ষণ আমার মায়া তোমার চোখের ওপরে পর্দার মতন কাজ করবে, আর তোমার এই পার্থিব শরীরকে আজকের এই দৃশ্য মনে রাখতে পারবে না। এখন তুমি চোখ বন্ধ করে নাও অর্জুন। আর তারপর চোখ খুলতেই নিজেকে দ্বারিকা রাজমহলের সম্মুখে দেখতে পাবে। আপনি যমলোক থেকে ফিরে এসেছেন, এরপরে আর কখনো এরকম ভীষণ প্রতিজ্ঞা করবেন না, কখনো নয়। সুভদ্রা, ছাড়ুন না আমার হাত। কিন্তু এক্ষুনি তো তুমি আসলে, আর এত শীঘ্রই চলে যাচ্ছ। আপনি ফিরে এসেছেন এই কথা শুনে আমি আর থাকতে পারিনি, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। পার্থ, আমি মর্যাদার উল্লঙ্ঘন করেছি। এই কথাটা যদি দাদা বৌদি জেনে যায় তো কি ভাববে? এটাই ভাববেন যে সুভদ্রার বিয়ে এখন অর্জুনের সাথে শীঘ্রই করিয়ে দেওয়া উচিত। বৌদি আর আমি আপনার সঙ্গে দেখা করতেই আসতাম, কিন্তু আমি ওনাকে ছেড়ে একাই চলে এলাম। এবার আমি যাচ্ছি। বৌদি যদি জানতে পেরে যায় তো ভীষণ খারাপ হয়ে যাবে। আমি বৌদির সঙ্গে আবার আসবো। আচ্ছা, আমরা দুজন একসঙ্গে ঠাকুরপোর সাথে দেখা করতে আসছিলাম, কিন্তু তুমি তো আগে থেকেই এখানে উপস্থিত আছো। ও বৌদি, হুম, বৌদি আমি ভাবলাম আপনি এখানে থাকবেন। আচ্ছা আচ্ছা, সেই জন্য তুমি এখানে আগে এসে গেছো। তুমি তো আমাকে তোমার ভ্রাতার কক্ষেও খুঁজতে পারতে, কিন্তু তোমার ভ্রাতার কক্ষে ঠাকুরপো তো থাকতেন না। যদি অর্জুন আমার কক্ষে আসেনি তো কি হয়েছে? নাও, আমি অর্জুনের কক্ষে এসে গেছি। ভালো হয়েছে আপনি এসে গেছেন। দেখুন প্রভু, আমার ননদিনী চুপি চুপি অর্জুনের সাথে দেখা করতে আসে। হ্যাঁ, তাহলে এর শাস্তি সুভদ্রা এবং অর্জুন দুজনকেই দাও। শাস্তি? কিরকম শাস্তি? এরা দুজন একে অপরের সাথে চুপ চুপ করে দেখা করে না। হ্যাঁ, সেই জন্য আমরা এদের দুজনের বিয়ে জাঁকজমক ভাবে করিয়ে দেব। দাদা। বাসুদেব, তুমি আমার দুলাভাই হও, এর থেকে প্রিয় কথা আর কি হতে পারে পার্থ? তাহলে এদের বিবাহ সম্পন্ন করা হোক। হ্যাঁ, কিন্তু দাওভ্রাতার আসার আগে এইভাবে বিয়ে করিয়ে দেওয়া মর্যাদার উল্লঙ্ঘন করে মানা হয়। দাওভ্রাতা এসে যাক, ওনার সাথে কথা বলে এদের দুজনের বিয়ে নিশ্চিত করে দেব, তাই না?
হ্যাঁ হ্যাঁ দুর্যোধন, একটি মহত্বপূর্ণ কথা এই যে গদা যোদ্ধাদের কোমরের নিচে কখনো প্রহার করা উচিত নয়। দুর্যোধন, গদাযুদ্ধেরও কিছু নিয়ম আছে। যার হাতে গদা থাকে না তার উপরে কখনো প্রহার করা উচিত নয়। এই নাও। বাহ দুর্যোধন, বাহ বাহ, খুব ভালো।